আমার প্রিয় শিক্ষার্থীরা, হাউ আর ইউ? তোমরা কেমন আছো? হ্যাঁ, আই এম অলসো ফাইন। আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আমরা ক্লাসে একটা ইন্টারেস্টিং জিনিস শিখে নিই, কি বলো? বাহ, এই জন্যেই তোমরা আমার এত প্রিয়। তোমাদের এই শেখার আগ্রহ আমার খুব ভালো লাগে। আচ্ছা, তার আগে আমাকে বলো, ইংরেজিতে আমরা এর আগে কি কি শিখেছি? লেটার, ওয়ার্ড আর ছোট ছোট সেন্টেন্স শিখেছি। বাহ, তোমাদের তো খুব ভালো মনে আছে দেখছি। তাহলে রাহুল, তুমি একটা ছোট্ট সেন্টেন্স বলো আর আমি বোর্ডে লিখি। কি বলছো? আই হ্যাভ মেনি টয়েস। খুব ভালো। তার মানে তোমার অনেকগুলি খেলনা আছে। এবার রিয়া, তুমি বলো তো এটা আমি কি লিখলাম? ঠিক বলেছ, দিস ইজ মাই পেন। আচ্ছা, আমি এবার তুমি বলো এটা আমি কি লিখলাম? দ্যাট ইজ এ ট্রি। একদম ঠিক বলেছ। তাহলে একটু সবাই ভেবে দেখো তো, দিস ইজ মাই পেন, এই কলমটি আমার, মানে কলমটি আমার কাছেই আছে। আর দ্যাট ইজ এ ট্রি, মানে ওটি একটি গাছ, অর্থাৎ গাছটি আমার থেকে একটু দূরে। কি, তাই তো? তাহলে আজকে আমরা জানবো কখন দিস বসবে আর কখন দ্যাট বসবে। তোমরা শুধু একটি সহজ জিনিস মনে রেখো, কাছের কোনো জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করব, আর দূরের জিনিস বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব। মানে হাতের কাছে কোনো জিনিস থাকলে দিস। যেমন তোমাদের সবার কাছে একটি করে ব্যাগ আছে, তাহলে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, ঠিক বলেছো, দিস ইজ মাই ব্যাগ। আর হাতের নাগালের বাইরে কোনো জিনিস থাকলে আমরা দ্যাট ব্যবহার করব। যেমন দ্যাট ইজ এ ডোর। কি, বুঝতে পারলে তো? তাহলে সবাই বলো, হাতের কাছে কোনো জিনিস থাকলে কি বলবো? হ্যাঁ, দিস। আর একটু দূরে থাকলে হ্যাঁ দ্যাট বলবো। বাহ, খুব সুন্দর। তাহলে এই বোর্ডটি আমার কাছে আছে, আমি কি বলবো? হ্যাঁ, দিস ইজ এ বোর্ড। আর বোর্ডটি তোমাদের থেকে একটু দূরে আছে, তোমরা কি বলবে? দ্যাট ইজ এ বোর্ড। বাহ, তোমরা তো খুব ভালো, সহজেই বুঝে গেলে। তাহলে ছাদটি আমাদের থেকে দূরে আছে, কি বলবো? দ্যাট ইজ এ রুফ। বাহ, ভালো বলেছো, ভালো বলেছো। আর তোমরা বেঞ্চে বসে আছো, কি বলবে? দিস ইজ এ বেঞ্চ। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো বলো? হ্যাঁ, কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করব, আর দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করব। একদম ঠিক বলেছো। তাহলে কত সহজেই তোমরা শিখে গেলে, তাই না? তাহলে বাড়িতে গিয়ে তোমরা দিস আর দ্যাট দিয়ে কয়েকটি সেন্টেন্স লিখে আনবে। আমি কাল সবার খাতা দেখব।